আমরা আজকে হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কার্যকর্তারা রয়েছে, ভিতরে এখনো কার্যকর্তা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। গোটা হরিহরপুর পঞ্চায়েত, বারুইপুর ব্লকের একদম বারুইপুর শহর সংলগ্ন এই পঞ্চায়েত, গোটা হরিহরপুর পঞ্চায়েত এখন জলের বছর বর্ষা হলেই ডুবে যায়, এবং শুধু বর্ষা নয়, গরমের সময় পর্যন্ত নিকাশি নালার এমন বেহাল অবস্থা যে জল জমে থাকে, সেখানে মশা মাছি রোগ ডেঙ্গি বিভিন্ন রকম ভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। বছরের পর বছর এই পঞ্চায়েতে টাকা এসেছে, টাকা লুট হয়েছে, বাংলার বিভিন্ন পঞ্চায়েতে যা হয়েছে এখানেও তাই হয়েছে। আমরা আজকে এখানে প্রধান উপপ্রধান সদস্য প্রত্যেককে জানালাম যে এই অবস্থা থেকে হরিহরপুরের মানুষকে মুক্তি দিতে হবে। আর এখনো পর্যন্ত অনেকে ভাবছেন বোধহয় যে এই দুর্নীতি চুরি করে বোধহয় পার পেয়ে যাবেন। আমরা পরিষ্কার বললাম যে বিগত দিনে কোথায় কোন খরচা হয়েছে, কি খাতে কোন টাকা খরচা হয়েছে তার হিসেবে আমরা চেয়েছি, এবং তারাও কি কি পরিকল্পনা রয়েছে সেটা আমাদেরকে জানালো। এবং একাধিক বাড়িতে জল পৌঁছায়নি। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের যে টাকা, সেই টাকা 44 লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি মেরি পঞ্চায়েত বলে অ্যাপে সেখানে পড়ে রয়েছে, কিন্তু এখানকার মানুষজন বাড়িতে বাড়িতে কল পায়নি, জল পায়নি, বেহাল অবস্থা হরিহরপুরে। তাই আজকে আমরা এখানে ডেপুটেশন দিয়েছি, এবং প্রত্যেকটা বুথ ধরে আমাদের কার্যকর্তারা যারা যারা প্রত্যেকে আছে বুথে, তারা সেই বুথে কি কি সমস্যা আছে, কোথায় রাস্তা প্রয়োজন আছে, একাধিক জায়গায় আলো নেই, একাধিক লাইট পোস্টে আলো নেই, মানুষ অন্ধকারের মধ্যে যাতায়াত করছে, রেল লাইনের পাশ থেকে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানে রাস্তার বেহাল অবস্থা, রাস্তা বলে নেই, রাস্তা জলে ডুবে রয়েছে। তো এই অবস্থা থেকে হরিহরপুর মানুষকে মুক্তি দিতে হবে, এই কথাই আমরা হরিহরপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য কিছু এসেছিল তাদের সাথে সেই বিষয়ে আমরা বলে গেলাম, এবং আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা যারা বুথে রয়েছে তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা হয়, এ কথা তাদেরকে আমরা জানিয়ে গেছি আজকে। এবং আশা রাখি আগামী দিনে হরিহরপুর পঞ্চায়েতের কাজ ভারতীয় জনতা পার্টির সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। এবং এখানে হসপিটাল যেটা আছে, হসপিটাল জলের তলায় ডুবে রয়েছে, হসপিটালের পিছনে পুরো জল, গ্রাম জলে ডুবে রয়েছে, রাত্রিবেলা লাইট নেই, অন্ধকারে সেখানে নেশাগ্রস্ত হয়ে মানুষজন ওখানে নেশা করছে। তো এই ব্যবস্থা থেকে হরিহরপুর পঞ্চায়েতকে মুক্ত করতে হবে, এই জন্যই আজকে আমরা এখানে এসেছি। দেখুন, এই আজকে আমরা যারা এখানে আসলাম, এখানে সবাই মিলে এসেছি। আমরা ব্লকে যখন যাচ্ছি, ব্লকের বিডিও ম্যাডামও আমাকে ডাকছে, বা আমাদের জেলা থেকে একটা টিম তৈরি হয়েছে, সেখানে তাদের সাথে আলোচনা করে কোন কাজগুলো করা উচিত উচিত না সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যে কোনটা দ্রুততার সাথে করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে, পঞ্চায়েতের ক্ষেত্রে বলবো, আমাদের এখানে যারা কার্যকর্তা রয়েছে সমন্বয় রেখে কাজ করবেন। এতদিন ধরে অনেক কাজ হয়নি, জলে ডুবে রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলো এবং প্রত্যেকটা বুথে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে সমন্বয় রেখে কাজ করবেন। কোন কাজটা প্রয়োজন আছে খুব তাড়াতাড়ি করতে হবে, সেটা অ্যাডজাস্ট করে নিয়ে সেই কাজটা করতে হবে। সেই জন্য আমাদের হ্যাঁ, আমরা একদম সেই তালিকা দিয়ে দেবো আপনাদেরকে। আপনাদের যারা সদস্য আছে তাদের কাছে নাম পাঠিয়ে দেবেন, যেমনি আপনাদের কাছে নিশ্চয়ই খবর আপনার কাছে এসেছে।